জাতীয় পার্টি দুধে ধোয়া তুলসী পাতা নয়। হাসিনার বিচার যেমন হবে বাংলাদেশে, হাসিনার দোসর জাতীয় পার্টির বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে। ওই কুখ্যাত রাশেদ খান মেনন আর হাসানুল হক ইনুদের বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে, এটি স্পষ্ট কথা। আজ নূরকে আক্রান্ত করে যদি তারা পার পেয়ে যায়, শফিকুল ইসলাম মাসুদ সহ আজকের এখানে সংহতির নেতৃবৃন্দ মাথায় যেন রাখে, আপনাদেরকে রক্তাক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আমি অবাক হই, খুব বিস্মিত হই, প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে পিটিএ টার্গেট করে একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেতাকে আহত করা হলো। তার জন্য আপনারা যে কমিটি করেন, আমার আপত্তি নাই, কিন্তু এতদিনে সেই মিডিয়ার সামনে চিহ্নিত লোকগুলো গ্রেপ্তার না হওয়া শুধু অশরীর সংকেত নয়, এই জুলাই যোদ্ধাদেরকে রীতিমতো অপমান এবং লাঞ্ছিত করার সামিল। আপনারা নূরকে আঘাত করেন নাই, আপনারা আবু সাঈদ মুক্তার পরিবারকে আঘাত করেছেন। আমরা জাতীয় পার্টিকে বাংলাদেশে রাজনীতি করতে দিব না। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, ঠিক একইভাবে জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম প্রজ্ঞাপন করে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, 14 দল বাংলাদেশে ফাঁসিবাদ কায়েম করেছে, হাসিনা যে অপরাধ করেছে, জিএম কাদের একই অপরাধ করেছে। সুতরাং ওই হাসিনা, জিএম কাদের, আওয়ামী লীগ, জাতীয় পার্টির 14 দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আমরা সবাই একটা জায়গায়, এক শরীর, এক মন, এক রক্ত, এক কণ্ঠ। ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে আর আমরা হতে দেব না। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসনের ষড়যন্ত্র করেছে। কথাবার্তা পরিষ্কার, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, দল নিষিদ্ধ করা হয় নাই। আওয়ামী লীগকে সর্বপ্রথম চিরতরে নিষিদ্ধ করতে হবে, জাতীয় পার্টিকে চিরতরে নিষিদ্ধ করতে হবে, 14 দলকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। যখন এরশাদ 9 বছর ক্ষমতায় ছিল, হাসিনা এবং এরশাদ লুটপাটের বাটোয়ারা করেছেন। আবার যখন হাসিনা ক্ষমতায় ছিলেন 15 বছর, এরশাদ, জিএম কাদের সহ জাতীয় পার্টির এমপিরা কেউ কিন্তু হাসিনার লুটপাটের ভাগ থেকে বঞ্চিত হয় নাই। ভাই, আমরা দেখেছি আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, অনেক আওয়ামী লীগের জিএম কাদের, তারা দেখেছি এই আওয়ামী লীগের সমর্থিত হিসাবে তারা নির্বাচন করেছে, তারা সরকারেও ছিল, তারা বিরোধী দলেও ছিল। এই কারণে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। কোন আওয়ামী লীগের কোন দোসরদেরকে বাইরে রেখে বাংলাদেশে কোন নির্বাচন হবে না, জনগণ ভোট কেন্দ্রে যাবে না। বন্ধুরা, জিএম কাদের এবং জাতীয় পার্টিকে আশ্রয় দিয়ে এই যে আবু সাঈদ মুগ্ধরা শহীদ হয়েছে, 2000 শহীদের রক্তের সাথে আপনি বেইমানি করেছেন। আমরা জানতে চাই, কত টাকার বিনিময়ে, কিসের বিনিময়ে এদেশের মানুষ যখন নিরাপত্তা পাচ্ছে না, বিভিন্ন জায়গায় পুলিশ শিকার হচ্ছে, হত্যার শিকার হচ্ছে, সেই জায়গায় আপনি সেনাবাহিনীকে জাতীয় পার্টির পাহারাদার বানিয়েছেন। এদেশের মানুষ আপনাদের কাছে জানতে চায়, বাংলাদেশের মানুষ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত, জাতীয় পার্টি মুক্ত, 14 দল মুক্ত বাংলাদেশ দেখতে চায়।